আমরা মনে করি যে এই যে আজকে শ্রমিকদের একটা মানুষ, তাকে যদি আপনি শ্রমিক না বলেন, সে তো একটা মানুষ, এই দেশের নাগরিক। তার মৃত্যুর কি কোনো মূল্য নাই? তার লাশের কি কোনো মূল্য নাই? তার পরিবার গুলার এরপরে আসলে কি হবে? এবং এই যে মৃত্যুর মিছিল, এইটা তো আজকে 9 জন 11 জন শ্রমিক মারা গিয়েছে, আরো কিছু মারা যাবে, এটা এখানেই শেষ না। গত 1.5 বছরে প্রায় 2 শতাধিক শ্রমিক এই চট্টগ্রামে জাহাজ কাটতে গিয়ে মারা গিয়েছে। এদের এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি, এখন পর্যন্ত একজন মানুষকে বিচারের আওতায় আনা হয়নি। এইটার জন্য মনে করি যে অবশ্যই সরকার দায়ী। একের পর এক সরকার পরিবর্তন হয়, কিন্তু মানুষ মরে, মানুষ গুম হয়, খুন হয়, কাঠামোগত হত্যার শিকার হয়, তাদের লাশের কোনো মূল্য এই দেশে নাই। আমরা আগে দেখতাম যে যদি কোনো শ্রমিক মারা যায়, যদি কেউ এই ধরনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার হয়, তাকে 3 লাখ 5 লাখ টাকা দিয়েছে। এখন নতুন কার্ড বাবা এসেছেন, তিনি শ্রমিকদের জীবনের মূল্য নির্ধারণ করেছেন 10 লাখ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই সরকার, আপনারা যেভাবেই হোক ক্ষমতায় এসেছেন, ইঞ্জিনিয়ারিং করে হোক আর যেটাই হোক, আমরা বুকে পাথর চাপা দিয়ে কিন্তু মেনে নিয়েছি। কিন্তু জনগণের সাথে, জনগণের জীবনের সাথে, জনগণের জানমালের সাথে যদি এই ধরনের প্রতারণা করার চেষ্টা করেন, তাহলে আমরা ভুলে যাব যে আপনারা গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসেছেন, আপনারা জনগণের মিনিমাম ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, এটা আমরা ভুলে যাইতে বাধ্য হব। এই দেশে যখন পাকিস্তানি বাহিনী এই দেশে জুলুম নিপীড়ন চালিয়েছে, এই দেশের শ্রমিক শ্রেণী, এই দেশের কৃষক শ্রেণী তাদের পাশে না থাকার কারণে বাংলাদেশ মাত্র 9 মাসের মধ্যে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। শেখ হাসিনা বিগত 15-16 বছরের রেজিমটা চেঞ্জ হয়েছে এই কৃষক শ্রেণী, এই মজদুর শ্রেণী, এই যারা নিম্ন আয়ের মানুষজন আছে তাদের কারণে, কারণ তারা শেখ হাসিনার পাশে ছিল না। প্রিয় তারেক রহমান, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি এবং মনে করি যে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য আপনাকে আরো কিছুদিন ক্ষমতায় রাখতে হবে, এইটা আমাদের দায়। ফলে আপনাকে আমরা এই অর্থেও ভালোবাসি, আপনার পাশ থেকে যদি এই শ্রমিক শ্রেণীরা, নিম্ন আয়ের মানুষজন যদি আপনার পাশ থেকে সরে যায়, আপনি কিন্তু বেশি দিন টিকবেন না। পাকিস্তানিরা টিকে নাই, হাসিনা টিকে নাই, আইয়ুব টিকে নাই, এরশাদ টিকে নাই, আপনিও টিকবেন না। আপনাকে যেই একজন সচিবের ভোট কিন্তু একটা মজদুরের ভোটও কিন্তু একটা। ফলে তারা যদি রাস্তায় নেমে আসে, আপনি কিন্তু সামলাইতে পারবেন না ভাই।